সংশোধনী বিল, আমি তো বলবো ওয়াকফ সংশোধনী বিল যে আজকে বিজেপি সরকার নিয়ে এসেছে, নিঃসন্দেহের মধ্যে কিছু কল্যাণ আছে। আর সাধারণ একটা বিষয় আপনাদের বলি, আপনার ওয়াকফ সংশোধনী বিলের আগে পর্যন্ত হানাফি শাফি মালিকি হাম্বলি, হানাফি শাফি মালিকি হাম্বলি শিয়া সুন্নি পবিত্র কোরআনকে তাকে তুলে রেখে আমরা 8 রাকাত তারাবি না 20 রাকাত তারাবি, জোরসে আমিন না আস্তে আমিন, সাহাবায়ে কেরাম ইমানদার না কাফের, সুপ্রিয় ভাই এবং বোন, পবিত্র কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করে তা যথাযথভাবে অনুধাবন করে তার বাস্তবায়ন না করে আমরা বাপ দাদার রীতিনীতি, বাপ দাদার দোহাই দিয়ে পবিত্র কোরআন এবং সুন্নাহকে বিসর্জন দিয়ে এসেছি। আর তারপরে আজকে আমরা বলতে শুরু করেছি আমাদের মধ্যে যা বিভেদ আছে আছে, আমাদের মধ্যে যা মতানৈক্য আছে আছে, আমাদের মাঝে যা মাসলাক এবং মাযহাবের ব্যাপারে যা মতভেদ ও মতানৈক্য আছে, ওই বিষয়গুলোকে আপন আপন জায়গাকে রেখে দিন। ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আসুন আমরা সবাই একটা প্ল্যাটফর্মে হয়ে যাই, একটা প্ল্যাটফর্মে হয়ে যাই এবং এই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আমরা একটা প্রতিরোধ গড়ে তুলে যাতে আপনার সরকার সেই বিলকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়, এর জন্য আমরা আন্দোলন করছি। এবং আজকে আমরা বলছি যে আসুন আমরা একটা প্ল্যাটফর্মে আসি, ঐক্যবদ্ধ হই। আমি বললাম কল্যাণ আছে এবং আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি সুপ্রিয় ভাই এবং বোন, এজন্যই যে আজ আপনার মস্তিষ্কে বুঝে এসেছে যে মুসলিমদের এক হওয়া দরকার। অথচ আল্লাহ এক, পবিত্র কোরআন এক, ইসলাম এক, সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক। তারপরেও আজকে আমাদের মাঝে এত দল কেন, এত বিভেদ কেন, এত মাযহাব কেন? সাহাবায়ে কিরাম যাদের ঈমানকে পরবর্তীদের জন্য মানদণ্ড নির্ধারণ করলেন আল্লাহ তাআলা, যে হেদায়েতের মানদণ্ড হলেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, স্পষ্টভাবে যেখানে ঘোষণা দিচ্ছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। সূরা বাকারা 2 নম্বর সূরার 137 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা বললেন, যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে তবে হেদায়েত প্রাপ্ত হবে, আর যদি বিমুখ হয় অর্থাৎ তোমাদের মতো ঈমান আনয়ন না করে তাহলে মতভেদে লিপ্ত হয়ে যাবেন। সুপ্রিয় ভাই এবং বোন, এখানে আল্লাহ তাআলা দুটো দলের কথা উল্লেখ করেছেন, এক তারা, আর দ্বিতীয় তোমাদের ঈমানকে হেদায়েতের মানদণ্ড নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা তাদের জন্য। তো তারা বলতে কারা আর তোমাদের বলতে কারা? এই দুটো শব্দ যদি আমাদের বুঝে চলে আসে তাহলে ইনশাআল্লাহ আমরা হেদায়েত পেয়ে যাব। সুপ্রিয় ভাই এবং বোন, এই দুটো বিষয় যদি আমাদের বুঝে চলে আসে এবং তা যদি বাস্তবে আমরা যদি পরিণত করি সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে এই বিষয় দুটোকে বুঝি। এই পবিত্র কোরআনের আয়াত যখন অবতীর্ণ হয় তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যারা ঈমান এনেছিলেন তারা হলেন সকলের ঐক্যমতেই সাহাবা। এই কোরআনের আয়াত যখন অবতীর্ণ হয়, কোরআন যখন অবতীর্ণ হয়, তখন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানের অবস্থায় দেখেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করেছেন, সকলের ঐক্যমতেই সমস্ত মুসলিমের ঐক্যমতে তারা হলেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো এই সাহাবাদের ঈমানকে অন্যান্যদের জন্য মানদণ্ড নির্ধারণ করলেন আল্লাহ তাআলা। সেই সময় যত পৃথিবীতে মানুষ ছিল, হোক সে ইহুদি অথবা খ্রিস্টান, হোক সে কাফের অথবা মুশরিক, হোক সে হিন্দু জৈন বৌদ্ধ, যে কেউ হোক না কেন, এক কথায় অমুসলিম সেই সময় যারা পৃথিবীতে ছিলেন এবং কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে এরা সবাই হলো তারা যে আনোয়ার ফাইজি, আব্দুল্লাহ সালাফি, 4 জন ইমাম সহ শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ এবং পৃথিবীতে যত মানুষ আছে, যত মাসলাক এবং মাযহাবের লোক আছে, এরা সবাই হলো তারা। এই তারা কখন হেদায়েত প্রাপ্ত হবে, এই তারা কখন সৎ পথের পথিক হবে, এ তারা
কখন হেদায়েত প্রাপ্ত হবে, এ তারার কখন ঈমান আল্লাহ কবুল করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, যদি তারা তোমাদের অর্থাৎ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমান নিয়ে আসে, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ঈমান নিয়ে আসে, তাহলে হেদায়েত প্রাপ্ত হবে। আর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো যদি ঈমান না নিয়ে আসে, তবে মতভেদে লিপ্ত হয়ে যাবে। তাহলে তারা আপোষে দ্বন্দ্ব ফিতনা ফ্যাসাদে নিমজ্জিত হবে। তারা তো রয়েছে কেবল বিরোধিতায়। তারা যদি বিমুখ হয়, তাহলে তারা রয়েছে কেবল বিরোধিতায়। সুপ্রিয় ভাই এবং বোন, স্পষ্টভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো যদি ঈমান আনয়ন না করে, তাহলে হেদায়েত প্রাপ্ত হতে পারে না, হক পথের পথিক হতে পারে না, ঐক্যবদ্ধ হতে পারে না। আমি যতই আপনি চিৎকার করি না কেন, আমি এবং আপনি, আমাদের মাঝে যা বিভেদ আছে সেই বিভেদকে সরিয়ে রাখুন। অন্তত ওয়াকফ সংশোধনী বিলকে কেন্দ্র করে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। সুপ্রিয় ভাই এবং বোন, কথায় একটু মনোযোগ দিয়ে শুনবেন। জি, আমি আপনার কথাই সহমত পোষণ করে, আপনার কথাই সহমত পোষণ করে একটা বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। এর দ্বারা আপনি কি বুঝাতে চাচ্ছেন? মনে করুন ভারতের সমস্ত মুসলমান এক হয়ে গেল আকীদাগত দিক থেকে, ঈমানি দিক থেকে, কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে যে যে জায়গায় অবস্থান করছে, সে সেই জায়গায় থেকে শুধু ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারকে কেন্দ্র করে এ মুসলমান এক হয়ে গেল। শিয়া সুন্নি হানাফি শাফি মালিকি হাম্বলি যত মুসলমান আছে সবাই এক হয়ে গেল। সমস্ত মুসলমান এক হয়ে যাওয়ার পরেও এরা কি সংখ্যা গরিষ্ঠ হতে পারবে? অমুসলিমদের থেকে এদের সংখ্যা বেশি হবে? কি বলছেন? সংখ্যা গরিষ্ঠ হতে পারবে না। যদি সংখ্যা গরিষ্ঠ হয়ে যায়, তাহলে এই সংখ্যা গরিষ্ঠতার মাধ্যমে আপনি কি করবেন, কি করতেন? সুপ্রিয় ভাই এবং বোন, আজকে ইসরায়েল কতজন আছে? ইহুদি কতজন আছে? ফিলিস্তিনে মুসলমান, তার আশেপাশে যারা রয়েছেন, তার আশেপাশে যারা রয়েছেন মুসলিম দেশ, সেই সমস্ত দেশের সংখ্যা অনেক, মুসলমানের সংখ্যা অনেক। আজকে মুসলিম জাতি মার কেন খাচ্ছেন একটু মূল্যায়ন করবেন না? একটু ভাববেন না? সুপ্রিয় ভাই এবং বোন, আসুন বিষয়টাকে একটু মূল্যায়ন করার প্রচেষ্টা করি। শুধু আবেগে নয়, শুধু আবেগে নয়, শুধু চিৎকার চেঁচামেচি করলে কোনো কিছু আপনার লাভে আসবে না, ভাগ্যে জুড়বে না। যদি শান্ত সুষ্ঠুভাবে সেই বিষয়টাকে নিয়ে যদি অনুধাবন করার প্রচেষ্টা না করেন, সুপ্রিয় ভাই এবং বোন, আসুন সেই বিষয়টাকে বুঝার প্রচেষ্টা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 ইসলামী সৈন্য নিয়ে মক্কা বিজয় করলেন। 8ম হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করলেন, মক্কায় প্রবেশ করেছিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলিমদেরকে দেখে কুরাইশ, কাফের এবং মুশরিক যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মক্কা ত্যাগ করতে বাধ্য করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন। অনেক মুসলিমকে যারা শহীদ করে দিয়েছিল, মক্কার বাইরে গিয়েও যারা বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেই কুরাইশ, কাফের এবং মুশরিক মক্কায় অবস্থান করছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় প্রবেশ হচ্ছেন 8ম হিজরিতে 12,000 সৈন্য নিয়ে, মুশরিকরা, কুরাইশরা তাদের অতীতের অপরাধকে স্মরণ করে যে আজ আমাদের পরিত্রাণ নেই, আজ আমাদের মুক্তি নেই, আজ আমরা মারা যাব। নিজেদের অতীতের অপরাধকে স্মরণ করে তারা নিজেরাই ভীত সন্ত্রস্ত হয়ে ঘরে প্রবেশ করে দরজা এবং জানালা বন্ধ করে দিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, তিনি কারো উপরে জুলম নির্যাতন তো দূরের কথা,
প্রতিশোধ পর্যন্ত নেবেন না, এমনকি তাদেরকে ভর্ৎসনা পর্যন্ত করেননি, কটূক্তি পর্যন্ত করেননি, এমন বাক্য ব্যবহার করেন নাই যাতে তারা লজ্জিত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদেরকে কোনো প্রকারের ভর্ৎসনা করা হবে না, আজকে তোমাদের কোনো প্রকারের কটূক্তি করা হবে না, আদালতে পেশ করা তো দূরের কথা, তোমাদের কাছে কোনো প্রকারের প্রতিশোধ নেওয়া হবে না, ক্ষমা করে দেওয়া হলো। আল্লাহর কাছে প্রার্থনা করছেন আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেন। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নিলেন না, ভর্ৎসনা করলেন না, কটূক্তি করলেন না, কিন্তু তারা নিজেদের অতীতের অপরাধকে স্মরণ করে নিজেরাই ভীত এবং সন্ত্রস্ত হয়ে গিয়ে নিজেদের ঘরে যখন তারা প্রবেশ করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমিয় মুখ নিঃসৃত বাণী, ক্ষমার ঘোষণা শুনে, মহানুভবতার বাণী শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তারা এবার ঘর থেকে বের হচ্ছে যেন হাসরের ময়দান থেকে, কবর থেকে উঠছে। তখনও তাদের চোখে উদাসীনতার ছাপ, মানে মুসলিমদের উপরে, মানে অন্যায় কারণে যে নিরপরাধ মুসলিমদের জুলম অত্যাচার করতে গিয়ে যে মুসলিমদের নিরপরাধ মুসলিমদেরকে অনেককে শহীদ করে দিয়েছিল এবং অনেকের উপর অকথ্য জুলম নির্যাতন করেছিল, সেই অপরাধকে স্মরণ করে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দেশ ত্যাগ করতে, মক্কা ত্যাগ করতে বাধ্য করেছিল। সেই সব অপরাধকে স্মরণ করে ভীত সন্ত্রস্ত হয়ে ঘরে প্রবেশ করে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমোঘ ঘোষণা, তোমাদেরকে ভর্ৎসনা করা হবে না, ক্ষমা করে দেওয়া হলো। এই বাণী শোনা মাত্র তারা যখন ঘর থেকে বের হচ্ছে, তখনও তাদের চোখে মুখে উদাসীনতার ছাপ যায়নি, তখনও তাদের চোখে মুখে উদাসীনতার ছাপ যায় নাই। ফাদাখালু ফিল ইসলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, প্রত্যক্ষদর্শী, তিনি বলছেন, ওই মুশরিকরা, ওই কুরাইশরা, ওই কাফেরেরা যারা 21 বছর ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করেছিল, যাদের মধ্যে কেউ কেউ 21 বছর ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করেছিল, অনেক মুসলিমকে শহীদ করে দিয়েছিল, তারা আজ কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছে, তারা আজ কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, ইমাম বাইহাকির সুনানুল কুবরা হাদিস নম্বর 18275। সুপ্রিয় ভাই এবং বোন, বোনেরা যারা আছেন তারাও কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। আর ভাইদেরকে বলবো, হয় আমাকে ঘুরতে হবে, আর না হয় আপনাদের একটু এই দিকে আসতে হবে। আপনারা সব এক সাইডে একবারে আবার শুনতে পাচ্ছেন আপনারা তো, যে একটু এইদিকে আপনারা সরে যান তো ভাই, তাহলে ওরা সরে যাবে। লিল্লাহি তাকবীর। একটু দাঁড়িয়ে এই সাইডে একটু সরে যান। লিল্লাহি তাকবীর। আপনাদের কাছে আওয়াজ যাচ্ছে না? যে পিছনে যে সমস্ত ভাইরা বসে আছেন একটু এগিয়ে চলে আসুন, পশ্চিম সাইডে চলে আসুন, পশ্চিম সাইডে চলে আসুন একটু তাড়াতাড়ি। যে আমার বক্তব্যকে কেন্দ্র করে যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে, যে আমাকে আমার বক্তব্যের 15 মিনিট আগে ওয়ার্নিং দেবে, বাকি বলে দেন কয়টায় শেষ করবো, তাহলে সুবিধা হবে। প্রয়োজনে আমার বক্তব্যকে কেন্দ্র করে আপনাদের প্রশ্নের স্বাধীনতা থাকবে। আচ্ছা, ঠিক আছে। যদি মনে করেন ফাইজি সাহেব নিজের মতো করে বলে যাচ্ছেন যে আপনাদের স্বাধীনতা থাকবে প্রশ্ন করার, তবে আউট প্রশ্ন না। এখানে এই প্রশ্ন করবেন না যে জোহরের নামাজ কয় রাকাত, যে এই প্রশ্ন করবেন না, এটা আমার আজকে আলোচ্য বিষয় না। তারাবির নামাজ কয় রাকাতে প্রশ্ন করবেন না, বুঝতে পেরেছেন? আলোচ্য বিষয়কে কেন্দ্র করে যে কোনো দল, মাসলাক, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আপনাদের স্বাধীনতা থাকছে, আপনারা শান্তশিষ্টভাবে একটু বসুন। জি, কি বলছিলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহানুভবতার ফলে আপনার মক্কার কাফের এবং মুশরিক কুরাইশ তারা কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন 8ম হিজরিতে।
এবার মুসলমানদের সংখ্যা কমলো না বাড়লো? কি বলছেন? এর মাধ্যমে মুসলিমদের সংখ্যা কমলো না বাড়লো? বাড়লো। রমাজানে এটা ঘটছে। আর এর পরেই হচ্ছে শাওয়াল মাস। যেমন আমাদের রমাজান গেছে, এখন শাওয়াল মাস চলছে। জি, শাওয়াল মাসের মাস সম্পর্কে আপনারা সবাই অবগত যে রমাজানের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে কেউ রমাজানের রোজা রাখলো তারপরে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। এই হাদিস আপনারা অবগত আছেন, অবগত এটা শাওয়াল মাস। তো রমাজানের পরেই হচ্ছে শাওয়াল মাস। সুপ্রিয় ভাই এবং বোন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ী করলেন 8ম হিজরিতে। আর তখন যা সৈন্য ছিল, এবার মক্কার ওই কুরাইশ, মক্কার অধিবাসী, তারাও মুসলমান হলেন। ফলে মুসলিমদের সৈন্য অনেক বেড়ে গেল, অস্ত্র শস্ত্র এ সব কিছু বেড়ে গেল। আর তার কিছুদিন পরেই, আপনার পরের মাসেই, রমাজান মাসের পরের মাসেই, শাওয়াল মাসে আপনার হচ্ছে হুনাইনের যুদ্ধ। সাহাবায়ে কেরামদের এবার সংখ্যা অনেক, সাহাবায়ে কেরামদের সংখ্যা অনেক। এই সংখ্যাধিক্যের গৌরব তাদের কাছে। এবার অস্ত্র শস্ত্র অনেক, অনেক অস্ত্র শস্ত্র এবং সংখ্যাধিক্যের গৌরবে তারা টকবক করে ফুটছে। আমাদের সামনে আর কেউ দাঁড়াতে পারবে না, শত্রুকে আমরা তছনছ করে দেব। যে হুনাইনের যুদ্ধে তারা নিজের অস্ত্র শস্ত্র এবং সংখ্যাধিক্যের উপরে ভরসা করে বসেছিল, পরিণতি কি হয়েছিল জানেন? যুদ্ধের প্রারম্ভেই আপনার সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাসকে বলছেন, আব্বাস চাচা যান, আপনি ঘোষণা দিন, বৃক্ষের নিচে যেসব মুজাহিদেরা বেয়াত করেছিলেন তারা কোথায়? সেই সব আনসাররা কোথায় যারা নিজের জীবনের বাজি রেখে আমাকে রক্ষা করতে চেয়েছিলেন? তারা আজ কোথায়? আহ্বান করতে শুরু করলেন। আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করে দিলেন, সতর্ক করে দিলেন, তোমাদের সংখ্যাধিক্যের গৌরব কোনো উপকারে এলো না কেন? তোমাদের সংখ্যাধিক্যের গৌরব তোমাদের কোনো কাজে এলো না কেন? তোমাদের সংখ্যাধিক্যের গৌরব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কেন? পরিশেষে আল্লাহ তাআলা প্রশান্তি অবতীর্ণ করলেন এবং আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। আবার যেমন বদরের যুদ্ধে আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা এই হুনাইনের যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা অনেক থাকা সত্ত্বেও তাদের একটু মিস্টেকের কারণে, একটু ত্রুটির কারণে, একটু বিচ্যুতির কারণে তারা আল্লাহর উপরে পূর্ণ আস্থা না রেখে সংখ্যা এবং অস্ত্রের ঝঞ্ঝানির প্রতি তাদের অগাধ বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা তাদের দেখা দিলেন যে তোমাদের সংখ্যা গরিষ্ঠতা, তোমাদের অস্ত্রের ঝঞ্ঝানি, এ সব কিছু তোমাদের চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কেন? তোমাদের সংখ্যাধিক্যের গৌরব তোমাদের কোনো উপকারে এলো না কেন? পরিশেষে আল্লাহ তাআলা আসমান থেকে সেনাবাহিনী ফেরেশতা পাঠিয়েছিলেন এবং প্রশান্তি অবতীর্ণ করে মুসলিমদেরকে বিজয় দান করেছিলেন। হুনাইনের যুদ্ধে সূরা তাওবা 9 নম্বর সূরার 25 এবং 26 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। সুপ্রিয় ভাই এবং বোন, আর আজকে আমি এবং আপনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজার হাজার বিধানকে পদদলিত করে, হাজার হাজার বিধানকে পদদলিত করে বিজয়ের স্বপ্ন দেখতে চাই, জয়ের স্বপ্ন দেখতে চাই। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন উহুদের প্রান্তরে 2টি পাহাড় আছে। একটি বিশাল পাহাড়, 3 কিলোমিটার দৈর্ঘ্য, প্রায় 6 কিলোমিটার প্রস্থ, 3 কিলোমিটার 6 কিলোমিটার দৈর্ঘ্য, 3 কিলোমিটার প্রস্থ, বিশাল উঁচু। আর তার পাশেই একটা আবার ছোট পাহাড় আছে। এই ছোট পাহাড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সাহাবীকে দাঁড় করিয়ে দিয়েছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এই বার্তা দিয়ে, যদি দেখো আমাদেরকে পাখিতে ছো বেড়ে নিয়ে যাচ্ছে, তাহলে ও দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত তোমরা স্থান ত্যাগ করবে না। কোন বর্ণনায় আছে যদি দেখো আমাদেরকে নিহত করা হচ্ছে,
আমাদেরকে হত্যা করা হচ্ছে, তাহলে ও দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত তোমরা 6 স্থান ত্যাগ করবে না, অর্থাৎ পাহাড়ের চূড়া থেকে নামবে না। আর যদি দেখো আমরা শত্রুদেরকে পর্যদস্ত করেছি, আমরা বিজয়ী হয়েছি, শত্রুরা পরাজিত হয়েছে, তারা জিহাদের ময়দান ছেড়ে পালাচ্ছে, তাদের গনিমতের মাল আমরা সংগ্রহ করছি, তাহলেও তোমরা পাহাড়ের চূড়া থেকে নামবে না, 6 স্থান ত্যাগ করবে না, যতক্ষণ না তোমাদের কাছে দ্বিতীয় বার্তা যাবে। উহুদ যুদ্ধের প্রারম্ভেই ইসলামী পতাকা উঠতে শুরু করলো, মুসলিমদের জয় জয়কার, মুশরিকরা পরাজিত হলো, যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে। পাহাড়ের চূড়ায় যারা ছিল তারা এবার আপসে বলা বলি করছে, আর কিসের অপেক্ষা, আমাদের সঙ্গী সাথীরা গনিমতের মাল সংগ্রহ করছে, আমরাও যাই। ওই টিমের যিনি আমির ছিলেন, ওই টিমের যিনি নেতা ছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্মরণ করিয়ে দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় মুখ নিঃসৃত বাণী, আনাসিতুম মা ক্বালা লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা কি ভুলে গিয়েছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অমীয় মুখ নিঃসৃত বাণী স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও পাহাড়ের চূড়া থেকে সিংহভাগ সাহাবী নেমে গিয়েছিলেন। পরিণতি কি হয়েছিল আপনাদের জানা আছে সুপ্রিয় ভাই এবং বোন। আপনার 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন, বিজয়ী যুদ্ধ পরাজয় রূপ ধারণ করলো। 70 জন শুধু সাহাবী শহীদ হলেন তাই নয়, আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ত্রুটি বিচ্যুতি ছিল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল ছিল না বিন্দু মাত্র। কিছু সাহাবায়ে কেরামদের ভুল, একটু ভুল সুপ্রিয় ভাই এবং বোন, একটা নির্দেশকে হালকা ভাবে নেওয়ার পরিণতি হয়েছিল যে বিজয়ী যুদ্ধ পরাজয় রূপ ধারণ করলো। 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হলেন, তার পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল। সুপ্রিয় ভাই এবং বোন, সূরা সহিহ বুখারী হাদিস নম্বর 3039 এবং 4043, এবং এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 139 নম্বর আয়াত অবতীর্ণ করলেন। সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিতে গিয়ে এই ঘটনার পরে অবতীর্ণ করলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনমন্যবর হইও না, তোমরা দুঃখিত হইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। শর্ত ঈমানদার, শর্ত ঈমানদার। বলবেন যে সাহাবায়ে কেরাম কি ঈমানদার ছিলেন না? অবশ্যই সাহাবায়ে কেরাম ঈমানদার ছিলেন, তাহলে পূর্ণই তারা ঈমানদার ছিলেন। একটা আদেশকে হালকা ভাবে নেওয়ার পরিণতি বিজয়ী যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করেছিল সাময়িকভাবে। সুপ্রিয় ভাই এবং বোন, তার কারণ একজন ঈমানদারের জন্য, একজন মুসলমানের জন্য কোরআন এবং সুন্নাহ তার সামনে উপস্থিত হয়ে যাওয়ার পরে বাপ দাদার দোহাই চলবে না, বাপ দাদার দোহাই চলবে না, বড়দের দোহাই চলবে না, যুক্তি চলবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনারা কি জানেন না দলিলের বিরুদ্ধে ইবলিস যুক্তি তুলে ধরেছিল? দলিলের বিরুদ্ধে ইবলিস যুক্তি তুলে ধরেছিল। পরিণতি কি হয়েছে আপনারা সবাই জানেন, শয়তানে পরিণত হয়েছে এবং জাহান্নামে যাবে। আল্লাহর গজব তার উপরে অবতীর্ণ হয়েছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে, আল্লাহ তাকে জাহান্নামে দেবেন, নরকে দেবেন। আর যারা তার অনুসারী হবে তারাও নরকে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। সুপ্রিয় ভাই এবং বোন, একটা বিধানের বিপক্ষে, আল্লাহর একটা নির্দেশের বিপক্ষে যুক্তি তুলে ধরার কারণে যদি আপনার শয়তানের এই পরিণতি হয়, তাহলে আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়ন না করার জন্য আমি যে হাজার হাজার যুক্তি তুলে ধরছি, হাজার হাজার অজুহাত পেশ করছি, কখনো বাপ দাদাকে দাঁড় করিয়ে দিচ্ছি, কখনো ইমামকে দাঁড় করিয়ে দিচ্ছি, কখনো পীর মুফতিকে দাঁড় করিয়ে দিচ্ছি, কখনো বক্তাকে দাঁড় করিয়ে দিচ্ছি। সুপ্রিয় ভাই এবং বোন, এ জাতি কিভাবে কল্যাণের মুখ দেখবে, এ জাতি কিভাবে বিজয় পাবে, এ জাতি কিভাবে সফলতা অর্জন করবে? সুপ্রিয় ভাই এবং বোন, এ সফলতা যদি অর্জন করতে হয়, তাহলে শয়তানি পথে চলে সফলতা অর্জন করা সম্ভব নয়। শয়তানি পথে সফলতা অর্জন করা সম্ভব নয়। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আসুন আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহকে যথাযথভাবে বুঝি এবং তা বাস্তবায়নের প্রচেষ্টা করি। একটা কথা বলি, ইদানিং মসজিদের ইমামদেরকে নিয়ে খুব ট্রোল হচ্ছে। 2500 টাকা করে পাচ্ছে, 2500 টাকা করে মসজিদের ইমামেরা পাচ্ছে, আর মুয়াজ্জিন সাহেবেরা 1500 করে। তো ওদের এতেই পেট ভরবে, ওদের আর কোনো আন্দোলন করবে, ওরা কোনো কথা বলবে, লোকজনকে জানাবে ওয়াকফ সংশোধনী বিল কি, আন্দোলন করে তুলবে না মুখ বন্ধ করে থাকবে?
সুপ্রিয় ভাই এবং বোন, যে প্রথমেই বলি যে আমি মসজিদের ইমাম নই, বুঝতে পেরেছেন? আমি কোনো মসজিদের ইমাম না, আর মুয়াজ্জিন না। আমি সরকারের ও টাকা আমি পাই না, আমি নেই না, জি আমি নেই না। আমাদের উমরপুরে, আমি যখন উমরপুরে ছিলাম, জমিয়ত আল হাদিসের যেটা অফিস, গুয়াহাটির অপোজিটে মসজিদ, একদা আপনার ডিআইবি এসেছিলেন যে এই মসজিদের ইমামের জন্য আপনার করা হয়নি কেন, আবেদন করা হয়নি কেন? আপনার সরকার যেখানে ভাতা দিচ্ছে গরিব বলে। আমি বললাম যে আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের ইমাম আমাদের এখানকার উমরপুরের লোকেরা ভাবেন মুসলিমদের মাঝে এর থেকেও অনেক নিঃস্ব গরিব অসহায় আছে, অনেক বিধবা আছে যাদের কোনো ইনকাম সোর্স নেই, একটাই রোজগারে ছিল, বাড়ির মধ্যে একটা রোজগারে ছিল, সে ইন্তেকাল করেছে, 4টা 5টা নিয়ে একজন মহিলা বিধবা আছে। আপনার এই সব গরিব গরিব অসহায় নিঃস্বদের জন্য সরকারের কাছে আবেদন করুন, যাতে তাদেরকে এরকম পৌঁছে দেওয়া হয়, তাদেরকে যাতে কিছু দেওয়া হয়। আর আমাদের ইমামের জন্য আলহামদুলিল্লাহ উমরপুরের মানুষ ভাববেন। তো বলছে আর ঠিকই বলছেন আপনি, কিন্তু তবুও যেহেতু সরকার এটা দিচ্ছে তো মনে হয় যে নেওয়া ভালো। আলহামদুলিল্লাহ মনে হয় যে উমরপুরের লোক বসে আছেন এখানে, মনে হয় যে উমরপুরের পক্ষ থেকে আবেদন করাই হয়নি ইমামের ভাতার জন্য। জি, তো আমি আপনাদের যে বিষয়টা বলছিলাম যে আমি মসজিদের ইমাম না, এটা ভাববেন না যে হয়তো ইমাম এই জন্য নিজের সাফাই গাইছেন। সাফাই না, আমি শুধু সাধারণভাবে একটা কথা, বাস্তব কথা আপনাদের সামনে তুলে ধরছি। মসজিদের ইমামকে যে আপনি ট্রল করছেন, মসজিদের ইমামকে যে আপনি বলছেন যে আজকে ওয়াকফ সংশোধনী বিল সম্পর্কে বলুন, তো মসজিদের ইমামকে কি আমরা সম্মান দিয়েছি? মসজিদের ইমামের কথা কি আমরা মানি? মসজিদের ইমামের কথা কি আমরা শুনি? আরে কোরআন সুন্নাহ বলারই তো তার স্বাধীনতা নেই সিংহভাগ জায়গাতে। মডেল সর্দার যদি পণ নিয়েছেন ছেলের বিয়েতে, আর পরের সপ্তাহে যদি ইমাম সাহেব পণের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দিয়েছেন, তাহলে তো বাস, কেউ তোমাকে পিন করে যে আমি পণ নিয়েছি তার জন্য এই পণের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, তোমার চাকরি শেষ। সুদের বিরুদ্ধে যদি বক্তব্য দিয়ে দিয়েছে, তাহলে কমিটির কেউ এসে বলছে সুদের বিরুদ্ধে বক্তব্য, তোমাকে কেউ বলেছে আমার বিরুদ্ধে বলার জন্য, এখান থেকে তুমি আউট। ইমামকে তো আমরা গোলাম ভেবেছি সুপ্রিয় ভাই এবং বোন। ইমামের কতটুকু আমরা কথা শুনি, ইমামকে কতটুকু মানি সুপ্রিয় ভাই এবং বোন। যতক্ষণ পর্যন্ত ইমাম নামাজ পড়ান, যে কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, একামত হয়ে গিয়েছে, ইমাম আল্লাহু আকবার বলে নাই তো রাজা প্রজা বাদশাহ জি সর্বস্তরের মুক্তাদি মুসল্লি নবাজি যারা আছেন, তারা সবাই পিছনে দাঁড়িয়ে আছেন আর আল্লাহু আকবার বলতে পারছেন না। ইমাম এখন আল্লাহু আকবার বলেন নাই, তো পিছন থেকে তারা আল্লাহু আকবার বলতে পারছেন নাই। যদি একটু বিলম্ব হয় তাহলে বড়দের এতটুকু বলেন, আরে ইমাম সাহেব একামত হয়ে গিয়েছে, আল্লাহু আকবারটা বলেন। এবার ইমাম সাহেব আল্লাহু আকবার বললেন, যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দিয়েছেন। দোয়া ইস্তেফতা পড়ে সূরা ফাতিহা অন্য একটি সূরা পড়েছেন, আর যদি জাহরি কেরাত হয় তাহলে তো পড়েছেন, তখন চুপ করে আছেন। লম্বা যদি কেরাত করে দিয়েছেন বা আস্তে কেরাতে যদি একটু লম্বা কেরাত করে দিয়েছেন, তাহলে পিছন থেকে এবার গলা খাঁকড়ে দিয়েছেন, আর লম্বা করতে হবে না, এখন আপনি রুকুতে যান। ও বেচারা আর রুকুতে যেতেও পারে না। এবার আল্লাহু আকবার বলে যখন রুকুতে গিয়েছেন, একটু যদি ধৈর্য ধরে রুকু করছেন, তো এর রুকুর দোয়া পাঠ করা হয়ে গেছে, জি একটু রুকুর দোয়া পাঠ করে নেওয়ার পরে পিছন থেকে গলা খাঁকড়ে দিচ্ছে, ইশারা দিচ্ছে, কিন্তু এ ভদ্রলোক আর উঠতে পারে না, মডেল আর সর্দার আর উঠতে পারে না ইমামের আগে। এবার যখন সামিআল্লাহু লিমান হামিদা বলে উঠে ইমাম সাহেব, তখন তারা উঠে এইভাবে আপনার সাজদায় গিয়ে যতক্ষণ না ইমাম সাজদা থেকে উঠে ততক্ষণ পর্যন্ত উঠতে পারে না। দুআয়ে মাসুরা পড়া হয়ে গেছে, ইমাম সাহেব লম্বা দুআয়ে মাসুরা ধরে নিয়েছেন,
একের পর এক দোয়া পড়ে যাচ্ছেন, পিছন থেকে ইশারা আসছে, গলা খাঁকড়ে দিচ্ছেন, কিন্তু আর সালাম থেকে বের হয়ে আসতে পারছেন না। ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছেন, তখনই এবার মুক্তাদিরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার ইমাম সাহেবের ইক্তেদা থেকে তারা বের হয়ে আসছেন যে ইমামকে কতটুকু মানেন মুক্তাদিরা, সমাজের মানুষ কতটুকু আপনার শ্রদ্ধা করেন, সম্মান দেন। আপনার তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম না ফিরা পর্যন্ত বাকি সময়ে আমরা ইমামকে গোলাম ভাবি না? যে ইমামকে কোরআন এবং সুন্নাহ বলার স্বাধীনতা দিই না, সেই ইমাম ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কি বলবেন সুপ্রিয় ভাই এবং বোন? বললেই আপনারা কি মানবেন তার কথা সুপ্রিয় ভাই এবং বোন? আজকে আপনি বলছেন যে কিছু বলতে হবে সুপ্রিয় ভাই এবং বোন, কথা বেশি বলার সময় নেই, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনাদের স্পষ্টভাবে বলতে চাই, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি মাদুওয়া মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম ওয়া মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 4019। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন জাতি যখন আল্লাহ এবং তার রাসূলের চুক্তি লঙ্ঘন করবে, তখন আল্লাহ তাআলা বিজাতিকে শাসক বানিয়ে দেবেন, বেধর্মীদের শাসক বানিয়ে দেবেন, আর তারা তাদের কিছু সম্পদ নেবে। এনআরসির মাধ্যমে এর আগে আসামে নিয়েছে, আর সংশোধনী বিলের মাধ্যম দিয়ে আপনারা বলছেন যে কিছু নিতে চাই। সবকিছু এখনো আপনাদের আমাদের নেয়নি। কি বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 বছর আগে বলেছেন যে বিজাতিকে আল্লাহ তাআলা তাদের উপরে শাসক বানাবেন যখন জাতি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি লঙ্ঘন করবে, এবং আল্লাহর বিধান অনুযায়ী যখন আইম্মা, ইমামগণ, বিচারকগণ, ইসলামী বিচারকগণ, ইমামগণ, আলেম ওলামা, ধর্মীয় পণ্ডিত, মুফতি, এরা যখন আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন অনুযায়ী ফাইসালা করবে না, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা গ্রহণ করবে না, তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে আপোষে দ্বন্দ্ব, ফিতনা, ফাসাদ বাঁধিয়ে দেবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে দেখুন আমাদের মধ্যে দ্বন্দ্ব, ফেসাদ, এই যে দ্বন্দ্ব, এই যে ফিতনা, সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমাদের মাঝে লড়াই, স্বামী স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে, সুপ্রিয় ভাই এবং বোন, ছেলে মেয়েকে পিতামাতা হত্যা করছে, পিতামাতাকে ছেলে মেয়ে হত্যা করছে, ভাই ভাইকে হত্যা করছে, ভাই বোনে একে অপরকে হত্যা করছে, আপনার পাড়া প্রতিবেশীদের ঝগড়া বিবাদ, শাশুড়ি বইয়ে ঝগড়া বিবাদ, শ্বশুর জামাই ঝগড়া বিবাদ, মাওলানাতে ঝগড়া বিবাদ, এ তো আপনারা অব্যাহত ধরাই দেখছেন। এটা হলো এজন্যই যে আজ আমাদের জীবনে দেখুন যে আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করছি কি করছি না। কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করেছি। একটা উদাহরণ দেই সুপ্রিয় ভাই এবং বোন, আমরা আল্লাহর গোলামি করছি না শয়তানের গোলামি করছি। রমাদান মাস শেষ হওয়াকে বেশি সময় হয়নি, 1 সপ্তাহ। রমাদান মাসের আগে আমরা সিংহভাগ মুসলমান বেনামাজি ছিলাম না? সিংহভাগ বেনামাজি ছিলাম। প্রত্যেক দিন যেমন মুয়াজ্জিন সাহেব আজান দেন, রমাদান মাসের যেদিন চাঁদ দেখা দিয়েছিল সেই দিনও কিন্তু ইশার নামাজে সেই আজানই দিয়েছিলেন না, অন্য কোনো শব্দ যোগ করেছিলেন? অন্য কোনো শব্দ যোগ করেন নাই, অন্য কোনো বাক্য যোগ করেন নাই। আপনার রমাদান মাসের আগে যে বাক্য বলেছিলেন, এমনকি মাগরিবের টাইমে যে আজান দিয়েছিলেন, যে পদ্ধতিতে আজান দিয়েছিলেন, এশার টাইমও সেই পদ্ধতিতে আজান দিয়েছিলেন। মাগরিবের টাইম পর্যন্ত রমাদানের যেদিন সূচনা, প্রথম যেদিন রমাদান যেদিন হয়, আপনার মাগরিবের টাইমেও আমার সিংহভাগ ভাই এবং বোনেরা পাক্কা বেনামাজি ছিলেন। সমস্ত মুহাদ্দিসের ঐক্যমতে এবং হাদিসের মানদণ্ডে তারা কুফরি করেছে, শিরক করেছে, মহাপাপ করেছে। আর যেমনই আপনার এশার আজান হয়েছে, এবার ওই বেনামাজিগুলো কুফর এবং শিরককে বর্জন করে আল্লাহর পথে ধাবিত হয়েছিল, তারা এবার নামাজি হয়ে গেল। শুধু ফরজ নামাজি নয়, আপনার 8 রাকাত তারাবি পড়তে হবে না 20 রাকাত তারাবি পড়তে হবে, একে কেন্দ্র করে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আপনার ফরজ তো ফরজ, আপনার তারাবির নামাজ যা মুস্তাহাব, এ মুস্তাহাব জিনিসকে নিয়েও
আমরা পড়লাম, আমি বিরুদ্ধাচরণ করছি এমনটি না, আমাদেরকে পড়তে হবে না এ কথা বলছি না। সুপ্রিয় ভাই এবং বোন, কোরআন এবং সুন্নাহ থেকে যা প্রমাণিত অবশ্যই আমাদেরকে তা করার প্রচেষ্টা করতে হবে সাধ্যমতো। সুপ্রিয় ভাই এবং বোন, আমার বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে আপনার রমাজানের আগে এমনকি মাগরিব পর্যন্ত আমরা বেনামাজি ছিলাম, 1 মাস আমরা নামাজ পড়লাম, দান খয়রাত করলাম, শুধু যাকাতি দিলাম তাই নয়, আমরা অবৈধ জিনিসগুলোকেই শুধু বর্জন করিনি, বরং শুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত না যাওয়া পর্যন্ত আপনার বৈধ পানাহারগুলোকে বর্জন করে দিয়েছিলাম। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার সূর্য ডুবতে যাবে তার প্রাককালে লোভনীয় আপনার পানাহার প্লেটে সাজিয়ে রাখা ছিল, দস্তরখানে রাখা ছিল। ক্ষুধা এবং তৃষ্ণা থাকা সত্ত্বেও আমরা পানাহার করি নাই। ঘড়ির দিকে তাকাচ্ছি, এখনো 5 মিনিট টাইম, এখনো 5 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড টাইম আছে, তবুও কিন্তু আমরা ইফতার করি নাই। আপনার ওই লোভনীয়গুলো পানাহারগুলো খাই নাই। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা ত্যাগ করে দিয়েছিলাম এক আল্লাহর ভয়ে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ রমাজানের রোজাকে ফরজ করেছিলেন তাকওয়াবান হওয়ার জন্য, সংযমশীল হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহ ভীরু হওয়ার জন্য। আমরা কি তা নিয়ে একটু জীবনে মূল্যায়ন করেছি? যেমন এই রমাজানের রোজা শেষ হয়েছে, যেমন রমাজান শেষ হয়েছে, আবার আমরা বেনামাজি হয়ে গেছি। সুপ্রিয় ভাই এবং বোন, আবার আমরা শিরক এবং বিদআতে নিমজ্জিত হয়ে গেছি, আবার কুফরে নিমজ্জিত হয়ে